परम करुणामय महान आल्लाहर नामे आरम्भ करते जाच्छी। आल्लाहर प्यारे तो हाबिब आमार माওলা যাকে সৃষ্টি বা সৃজন না করলে এই বিশ্বের এই ভূখণ্ডের এই মাখলুকাতের কুল কায়নাতের ধুলাবালির কণা সৃষ্টি বা সৃজন করতে না। মা আমিনার নয়নতারা আল্লাহর প্যারা দো জাহানের জ্যোতি দুই কুলের মতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে ভক্তি চুম্বন করে 1,24,000 पैगम्बर मताন্তরে 2,24,000 पैगम्बर 313 জন নবী 360 জন আউলিয়া পীর মাসেক সাধু গুরু বৈষ্ণব আকারে সাকারে নিরাকারে যে যে জায়গা অবস্থান করে আছেন সবার দরবারে আমার ভক্তি সালাম রেখে যার দরবার থেকে আজকে আসা যার উসিলায় দেশে গান করে বেড়াই শাহ সুলতানুল আউলিয়া বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ বাবার দরবারে আমার ভক্তি করি। এইখানে শাহ সুলতান রহমতুল্লাহ তার দরবারে আমার ভক্তি করে এখানে অনেক আউলিয়া আউলিয়াদের মাঝার আছে সবার পাক দরবারে আমার ভক্তি রেখে আজকে আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি যার মাধ্যমে আসা মানিক ভাই সুজন ভাই কায়েস ভাই আরো আছে এখানের কর্তাপক্ষ যারা তাদের প্রতি আমার সালাম রইল। আজকে যার সাথে গান তার প্রতি সালাম রইল এবং সহশিল্পী যারা আছেন তাদের প্রতি সালাম রইল। পর্দারের মা বোন যারা আছেন তাদের প্রতি সালাম রেখে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা অনেক দূর দূরান্ত হতে আজকে গান শ্রবণ করার জন্য এইখানে উপস্থিত হয়েছেন যারা তাদের সবার প্রতি সালাম রেখে এবং আজকের সাউন্ডটা অনেক ভালো সাউন্ড ম্যানের আগে একটা সালাম দিয়ে রাখলাম। তবে গানে চলে যাব আমাদের কর্তাপক্ষ থেকে আগেই আমাদের পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজকের পালা হাসর এবং কিয়ামত। আবার প্রতিপক্ষ যিনি জিয়াসমিন সরকার তাকে দেওয়া হয়েছে হাসরের ভূমিকায় আর আমাকে দেওয়া হয়েছে কিয়ামতের ভূমিকায়। আজকে দুইজনই নারী তো পালাতে আমরা পরে যাব। মাওলা রে ও মাওলা রে সংগত সংগীত রঙ্গিত ভঙ্গিত তোমায় আজ প্রাণবন্দিতে স্বাধীনতে শক্তি দান করো মাওলা মাওলা আমারে আমারে মাওলা তুমি আপনেশকে হয়ে ভগবানের মা শুকরানা ওহিনের নবীকে করিলা সৃজন যেই নবীকে সৃষ্টি না করলে মাওলা এই আকাশ জমি পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছু করতেন না সৃজন। সেই নবীর মহব্বতে সহবতে ভেজিতে চাই দুরূদ ও সালাম দান করো শক্তি মাবুদ মাওলা এই যদি তোমার আজকে ক্ষুদ্র এক গোলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া rahmatan lil alamin balagul nabi kamalihi kasabatu jabi jamalihi hastaqami khisalihi sallu alaihi wa alihi gailan ko bi apon mone
নবীজির শান সেই নবীর মহব্বতে সহবতে গাইতে যেন আহলে বাদের গুণগান পাক পতিদের গুণগান বড় পীরের গুণগান খাজা বাবার গুণগান শাহলি বাবার গুণগান শাহ সুলতান বাবার গুণগান খালেক চাঁদের গুণগান মালিক চাঁদের গুণগান মাতাল চাঁদের গুণগান আনোয়ার চাঁদের গুণগান আমার মিনারা চাঁদের গুণগান আল্লাহ তুমি রহমানুর রহিম সামিউন বাসির প্রভু প্রভু অহেদুল কাহার আমার মাওলা সর্বপ্রথম তার নাম ধারণ করেছিলেন রহমানুর রহিম তার থেকে কোন রহমত তিনি সব বান্দাদেরকে রহমত করেন আর সর্বশেষ নাম ধারণ করবেন অহেদুল কাহার এই নামের শব্দ পাথরের চেয়েও কঠিন পাষাণের চেয়েও পাষাণ তখন বান্দাদের আর ওই রহমানুর রহিমের নামের আর ওই জিনিসটা থাকবে না আমার দয়াল তখন নাম গ্রহণ করবেন অহেদুল কাহার তুমি আল্লাহ তুমি হরি তুমি গোলকের গোসাই তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী রাই তুমি রামের দৌহিতা বনবাসী সীতা তুমি রামের দৌহিতা বনবাসী সীতা ভাগবত পুরাণ বাইবেল গীতা যাতে অনুভব তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু সর্বজন তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু সর্বজন মসজিদ আর মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গা জলে তোমাকে করে খুশি বাংলা গো মসজিদ আর মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গা জলে তোমাকে করে খুশি পতিত পাবন নামটি ধরো সবাইকে পার করো পতিত পাবন নামটি ধরো সবাইকে পার করো নাই কেহ তোমার পরো ত্রিভব ভঞ্জন তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু সর্বজন মাওলা নিরঞ্জন নিরঞ্জন প্রভু সর্বজন আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া
সুস্বাদু পাত্তার বাড়ি সালাম ভক্তি মত শ্রী আমার প্রতিপক্ষ শিল্পী দিদি তারে সালাম দিলাম আমি হাসপাতিতে যতজন আসসালামু আলাইকুম গান কমিটি আছেন যারা সালাম আমার হস্ত জোড়া মেম্বার চেয়ারম্যান আছেন যারা আমার সালাম নেবেন তারা ঢাকা জেলায় বসতবাড়ি পল্লবীতে থানা ধরি ঢাকা জেলায় বসতবাড়ি মিরপুর পল্লবীতে থানা ধরি 11 নাম্বার বাসাবাড়ি 47 নাম্বার ধরি আমার মা ওস্তাদ মিনারা বেগম ওই চরণে ভক্তি হরদম মা ওস্তাদ মিনারা বেগম ওই চরণে ভক্তি হরদম পিতায় ওস্তাদ খোকন সরকার ওই চরণে ভক্তি হাজার আমার নাম হয় জ্যোতি দেওয়ার দোয়া চাই এখন তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু নিরঞ্জন তুমি আল্লাহ তুমি হরি তুমি কলমের গোসাই তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনীরা তুমি হরি তুমি আল্লাহ তুমি হরি তুমি কলঙ্কের গোসাই তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনীরাই তুমি রামের দৌহিতা বনবাসী সীতা ভাগবত পুরাণ বাইবেল গীতা যাতে অনুষ্ঠান তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু নিরঞ্জন তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু নিরঞ্জন তুমি ওই প্রভু সর্বজ আমার প্রাণ হইয়াছে দিওয়ানা ওরে আমায় নিয়া চল গো তোরা ওই সোনার মদিনা আমার মন হইয়াছে দিওয়ানা গো প্রাণ হইয়াছে দিওয়ানা আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দিওয়ানা গো প্রাণ হইয়াছে দিওয়ানা আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা ওরে ওই মদিনার রওজার ধুলি আমার চোখে দিব সুরমা বলি গো আরে ও নবী গো ওরে ওই মদিনার রওজার ধুলি আমার চোখে দিব সুরমা বলি গো আরে ও নবী গো আমার যাবে চোখের পর্দা খুলি যাবে চোখের পর্দা খুলি অন্ধ নয়ন রবে অন্ধ নয়ন রবে না আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা ওরে শহীদ হইল নবীর দাতা ওয়াসকরণী পাইয়া সন্ধান গো আরে ও নবী গো
যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সপে দাবে মন। যদি আল্লাহকে যদি আল্লাহকে যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সপে দাবে মন।
নবী মক্কা মনোয়ারা হলেন মতি, নবী মদিনাবাসী চোখের জ্যোতি। নবী মক্কা মনোয়ারা হলেন মতি, নবী মদিনাবাসী চোখের জ্যোতি। যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন বলিয়া উন্নতি। যিনি কেঁদেছিলেন বলিয়া উন্নতি, তারি তবে কুরবান হও, তারি তবে কুরবান হও। যদি আল্লাহকে, যদি আল্লাহকে পেতে চাই মন, নবীর প্রেমেতে ঝোঁকে দাও রে মন। যদি আল্লাহকে, যদি আল্লাহকে, যদি আল্লাহকে পেতে চাই মন, নবীর প্রেমেতে ঝোঁকে দাও মন। যদি আল্লাহকে, যদি আল্লাহকে পেতে নবীর প্রেমেতে ঝোঁকে দাও ওকে এত চমৎকার করে, এত সুন্দর করে আমাদের পরিবেশটা করে দেওয়ার জন্য আরো ধন্যবাদ। আমাদের ততক্ষণ পর্যন্ত গান করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার শ্রোতা বিন্দু তাকে পরিবেশ করে না দেয়। আজকে আমাদের আসলে আমাদের বাউল শিল্পীদের কিছু কিছু জায়গায় গান করতে অনেক ভালো লাগে, যেমন আপনাদের এই নেত্রকোনা বলেন, ময়মনসিংহ বলেন, মানিকগঞ্জ বলেন, তারপরে টাঙ্গাইল বলেন, আর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে একদম নীরবভাবে শান্তভাবে গানগুলো শ্রবণ করে। তো আজকে এরকম একটা জায়গায় এসে অনেক ভালো লাগছে, কারণ সিজনের প্রথম দিকেই এই জায়গায় গান। তো আমি আমার পালার দিকে চলে যাব। কবির কল্পনা, ছেলে খেলার জল্পনা আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। ধর্মসভার ঠাই কথার পৃষ্ঠে কথা না রাখলে পালা গানের কোনো মজা নাই। তো আজকে কিয়ামতের পালা নিয়ে দাঁড়িয়েছি, এমনি দুইজন মহিলা মানুষ, আবার দিছে পালা হাসর কিয়ামত। চমৎকার দুটি পালা, যেই পালাতে একটা মানুষের কল্যাণ হবে, কথা এরকম ভাবে বলতে হবে, এটা এরকম একটা পালা। এই যে কিয়ামত, কিয়ামত ঘরে ঘরে এখনো হচ্ছে এবং বার থাকবে শুক্রবার মুহররমের 10 তারিখ মাগরিবের ওয়াক্তে। আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে এবং এই দিনেই আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। কিয়ামত হলো 4 প্রকার: নিম কিয়ামত, রোজ কিয়ামত, খণ্ড কিয়ামত, মহা প্রলয়। এই হচ্ছে 4টা কিয়ামত। তো আমাদের বুঝতে হবে 4টা কিয়ামত কি। প্রথম কিয়ামত হচ্ছে রোজ কিয়ামত। এই রোজ কিয়ামত হচ্ছে যে প্রত্যেকটা দিন ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে, এইটা হচ্ছে রোজ কিয়ামত। আর নিম কিয়ামত হচ্ছে নূহ নবীর আমলে নিম কিয়ামত হইছিল। এটা কি? আবার আল্লাহ বললেন, নূহ তুমি এখনই কিস্তি বানাও, আমি এই দুনিয়াটা রাখবো না, আমি কিয়ামত করে দিব। আবার নূহ নবী কইলো, আল্লাহ গো কিস্তি তো বানাবো, কিন্তু কিছু মানুষ আমার পক্ষে আর কিছু হইলো বিপক্ষে। কই নূহ, যারা তোমার কিস্তিতে উঠবে, যারা আমাকে বিশ্বাস করবে, তারাই
তারাই বাঁচবে, আর যারা বিশ্বাস করবে না তারা ধ্বংস হয়ে যাবে। এখন নূহ নবী আল্লাহর কথা শুই না কিস্তি বানাইছে। এখন কিস্তি বানানোর বলে আল্লাহ তোর কিয়ামতের সময়টা ঘোষণা করে দেয়। এখন কিস্তি বানায় রাখা দিছে, সময়ের পর সময় যায়, আল্লাহ তোর কিয়ামত করে না। এখন ওই যে কিছু যারা বিধর্মী, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যারা নূহ নবীর সঙ্গে নাই, তারা কয় যে আল্লাহ বলে নূহুরে কইছে কিস্তি বানাইতে, দুনিয়া বলে কিয়ামত করব। এই কিস্তিদার এমন একটা অবস্থা করবো যার কোনো ব্যবস্থা থাকবে না। এখন কি করছে, বুড়া জোয়ান পিসি যা ছিল সবাই নৌকার মধ্যে পায়খানা প্রস্রাব করছে। এই নৌকাতে কই নৌকাতে আর কাউরে উঠতে দিব না, মানে বাচ্চা থেকে শুরু করে বড় যারা আছে একদম নৌকা টুবুডু কইরা ফেলেছে, নৌকার আর অস্তিত্ব নাই। এখন নূহ নবী তো পড়ছে মস্ত বড় বিপদে। আস্তেই যেখানে একটু কথা হয়, নূহ নবী পড়ছে মস্ত বড় বিপদে। কয় আল্লাহ গো, তুমি কইছো নৌকা বানাইতে, এই নৌকার তো আর অবস্থা রাখে নাই, ব্যবস্থা বানাই দিছে। এখন আল্লাহ কয় নূহ, আমি যেইভাবে একটা জিনিসের জন্য বলি, আমি সেই জিনিসটা কিন্তু রক্ষাও করি। এখন এক বুড়ি মনে হয় বয়স 80 বছর হইব, এখন কয় শুনলাম নূহ নবী বলে কিস্তি বানাইছে। এখন সবাই বলে এই নূহ নবীর কিস্তির মধ্যে যা পারতেছে তাই করতেছে। এখন আমার অনেক শখ যে মইরা তো জানো নূহ নবীর কিস্তির মধ্যে কামড়া খাইয়া। এখানে রওনা দিছে, রওনা দিয়া নূহ নবীর কিস্তির সামনে গেছে, দেখে যে নৌকা পুরো বরফ বইরা লাইছে। এখন নূহ নবীর কিস্তির সামনে গিয়া যখন মাত্র কাপড়টা উড়ায় বই, এর মধ্যে একটু বুড়া নিচে গেছে। এখন এটার সবকিছুর নিচে যায়া যখন নিচের থেকে উপরে উঠছে, ছিল 80 বছরের বুড়ি, হয়ে গেছে 16 বছরের নারী। এখন মানুষের তো সরাই গেছে, কিরে নূহ নবীর কিস্তির মধ্যে এক বুড়ি পয়রা, এই বুড়ি ছিল 80 বছরের বুড়ি, আর এই নৌকার মধ্যে ময়লার মধ্যে পয়রা উঠার পরে হয়ে গেছে 16 বছরের সেরি। এখন যত মানুষ আছিল, একজনের পেট ব্যথা, মাথা ব্যথা, রোগ বালাই, অসুখ পত্র যা ছিল, এই নৌকাতে ওই যে ময়লা যা খায়, এই খাইলে সব রোগ বালাই ভালো হয়ে যায়। এখন নৌকায় খাইতে 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 নৌকা পুরো পরিষ্কার করে লাগছে। এখন এক বেডিয়ে কই, নাতি রে, আমার পেটে তো অনেক বিষ। নূহ নবীর কিস্তিতে বলে ওই জায়গার কিছু খাইলে বলে সব ঠিক হয়ে যায়, আবার একটু আইনা দে। এখন গিয়া দেখে সব শেষ, একটা বিন্দু পরিমাণও নাই। এই নাতিয়ে কি করছে, পানি না ডাইলা পুরা ধুইয়া পরিষ্কার করে লয়ে গেছে। এখন আল্লাহ কয় নূহ, আমি বলছিলাম যে আমি যদি একটা জিনিস তোমাকে করতে বলি সেটা রক্ষাও আমি করব। তখন এই নূহ নবী তার স্ত্রী চুলার যখন রান্না করতেছিল, চুলার নিচ দিয়ে পানি বের হইল, পানি বের হয়ে সারা নূহ নবীর আমলে প্রলয় হয়ে গেল। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারাই শুধু বেঁচে ছিল, যারা উঠে নাই তারা বাঁচে নাই। এইটাকে বলে হচ্ছে নিম কিয়ামত। তা আমি আমার পালায় চলে যাব, আমার পালা থেকে একটি গান করি, তারপরে আবার বোনকে পালা থেকে কিছু জিজ্ঞাসা আছে, তারপরে দেখা যাক কোন দিকে মালিক নিয়ে যায়। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে মানুষ আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন একজন সাধুর সঙ্গ করলি না।
মন আমার কেন এই দেহের কামড়িনে হইয়াছ দেনা কেন রে মন সাধু সঙ্গ করলি না মন আমার কেন একজন গুরুর সঙ্গ করলি না একজন গুরু সঙ্গ করলি না দিনে দিনে গেল দিন মানুষ বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না তোর ওই দিনের ভাবনা ও মাটির মানুষ রে কোথা হতে আইছো মানুষ মানুষ তোমরা ভাবছো নিতা মনে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে কোথা হতে আইছো মানুষ ভাবছো নিতা মনে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে মানুষ তোমায় কে পাঠাইলো কি বলিয়া এই পৃথিবীর এই মালিকের করিতে কি কাজ পূর্বের কথা মানুষ তুমি ভুইলা গেছো আজ মানুষ রূপে জন্ম নিয়া এই ভবে আসিলা সংসারে মাতা পিতা আদর কইরা পুষিল তোমারে হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল এই দেহের কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল হাসিতে খেলিতে মানুষ তোমার গেল শিশুকাল কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল যৌবনেরই ভারে যখন দেহ টলমল এই যৌবন মিটাইবার জন্য আনছো একটা কল তোমার মাতা পিতা আইনা দিল তোমায় সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি এই দেহের কামিনীরো কাম তরঙ্গে হাবু ডুবু খাও কাম নদী জোয়ার ভাটা না বুঝিয়া হারছো দেহ নাও এই দেহের কত অমূল্য ধর্ম নিমুক্তা পরশ্রপন সব ফালাইছো জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে তোমার হইল একটা ছেলে
হইল মেয়ে হইল এই দেহে ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন মরণেরই কথা মানুষ করো না কবুল মালিক তোমায় চিঠি দিছে পাকছে মাথার চুল মালিক তোমায় চিঠি দিছে পাকলো মাথার চুল তোমার দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল চোখের শক্তি কমে গেছে এই মুখের দন্ত গেল পরে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা হাত পাও গেছে অসল হইয়া চলিতে পারো না ছোট একদিন আমার মুসা নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে এখন হাঁটতে হাঁটতে হাতের পাশে দেখে একটা কবর পুরানা কবর এখন মুসা নবী মনে মনে কয় মরলে তো মানুষের মাটিতে দেয় আমি আগে একটু কবরের মধ্যে শুয়ে দেখি স্বাদটা কেমন লাগে কইতে কইতে কাম সাইরা লাইছে মুসা নবী কবরের ভিতরে যাইয়া ঘুমায় গেছে এখন ঘুম তো দিছে আবার আল্লাহ বলে হে আজরাইল তুমি এখনই যে মুসা নবীর জানটা কবজ কইরা নিয়ে আসো এখন আজরাইল কয় আল্লাহ আপনি চিন্তা করেন না আমি এখনই যাইতাছি মুসা নবী তো কবরের ভিতরে ঘুম আজরাইল আল্লাহর হুকুম পেয়ে মুসা নবীর কাছে আইসা দেখে আইরে কি ঘুম দিছে মুসা নবী যায়া কয় আসসালামু আলাইকুম আল্লাহর নবী এখন মুসা নবী ঘুম ভাঙছে মুসা নবী কয় কে ওয়ালাইকুম আসসালাম তুমি কে কয় আমারে চিনেন নাই আমি মালিকুল মউত আজরাইল কয় তোমারে চিনছি এমনে কোর কিছু নাই এখন কয় কেন আইছো কয় মুসা নবী আইছি তো একটা কাজে কয় তোমার কাজটা কি কয় আপনার জানটা কবজ করতে আইছে যখন এই কথা কইছে মুসা নবী এমন ভাবে একটা চোখ শোনা দিছে আজরাইলের একটা চোখ কানা হয়ে গেছে এখন আজরাইল দৌড়ে গেছে আল্লাহর কাছে ও আল্লাহ তুমি কার কাছে পাঠাইলা তোমার নবী নাকি আমার এমন ভাবে একটা চোখ শোনা দিছে আমার একটা চোখ কানা করে লাইছে এখন কয় এই আজরাইল তুমি কম নাই যে আমি আল্লাহ তোমারে পাঠাইছি এখন আজরাইল কয় আল্লাহ এটা কর তো সুযোগই দেয় নাই এর আগেই মাইরা দিছে কয় এইবার আবার যাও এইবার কে গেলে মুসা তোমার আর কিছু করতে পারবে না এখন আবার গেছে যায়া কয় আসসালামু আলাইকুম হুজুর কয় আবার আইছস কয় আমার কথাটা একটু শুনেন কয় কি কয় আপনার জান কবজ করতে আসছি আপনি জানেন না এই দুনিয়াতে কেউ স্থায়ী ভাবে থাকতে আসে না কই জানি কই সবার একদিন মরতে হবে এটা জানেন কই জানি আল্লাহ যে সবার হায়াত মওত লেখা রাখছে যেই কোন সময় একটা মানুষ উসিলা স্বরূপ সে মরে যেতে পারে জানেন কই জানি কই তাইলে আপনি জান কবজ করতে আসছে আপনি জান কবজ করতে দেন না কে কয় এইখানে একটা কারণ আছে আমি যখন আল্লাহর সাথে কহুতুর পাহাড়ে দেখা করতে যাই আমি আল্লাহরে বলছিলাম আল্লাহ গো তুমি তো মানুষের যখন মৃত্যু ঘনায় আসে তখন একটা উসিলা দাও একটা খেরের মধ্যে পেছ লেগে মরে গেছে উষ্টা খেয়ে মরে গেছে যেই কোনো ভাবে মরে গেছে একটা উসিলা থাকে এই উসিলা স্বরূপ এই হ্যাঁ কেমনে মরছে রে এই হ্যাঁ তো এমনে মরছে তো আমারে তুমি নেওয়ার আগে একটা চিঠি দিও যেই চিঠি দিলে আমি বুঝতে পারবো যে মুসা এই দিন এই সময়ে আমি আজরাইলকে পাঠাবো তোমার জান কবজ করতে কিন্তু আজরাইল আল্লাহ তোমার এমন চিঠি দেয় নাই কয় নবী আপনার চিঠি দিয়েছে কিন্তু আপনি বুঝতে পারেন না কয় কি কয় আপনার মাথার চুল আগে ঘন কালো ছিল এখন ঘন কালো মানুষ কুলে জন্ম হইল কেন মরণ হইল না এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে
মানুষ থেকে বনের পশু ভালো কেমনে? কারণ আশরাফুল মাখলুকাত আল্লাহ বলেন আমার দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, মানুষের উপরে সর্বশ্রেষ্ঠ কেউ নাই। সর্বশ্রেষ্ঠ আমি এই মাখলুকাত আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ হচ্ছে জীব, মানুষ জীব। বাবারে কথার মধ্যে কথা আছে, কয় জালালউদ্দিন খাঁ গানে আছে, হাত বানিয়া জন্ম নিলে মানুষ বলে কই না করে, মানুষ হইতে কয়জন পারে। আমার হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, থাকলে কি আমি মানুষ না? যদি মানুষের মতো মানুষ হইতে হয় আমারই আগে মানুষের মতো মানুষের কর্ম করতে হবে। গানের মধ্যে মাতাল রাজ্জাক বলেছে মানুষ থেকে পশু ভালো কেন? কারণ আমরা মানুষ হয়েও অনেক সময় অনেক প্রচুর পশুর স্বরূপ আচরণ করি না? আমাদের মধ্যে হিংসা, নিন্দা, গৌরব, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, 10টা ইন্দ্রিয়, এগুলোর তাড়নায় পড়ে আমরা অনেক কিছুই করি। এইগুলা যদি একটা মানুষের ভিতরে থাকে সে কখনো একটা পরিপূর্ণ মানুষ হইতে পারে না। তার যদি প্রকৃত পক্ষে সুলতান শাহ, শাহলি বাবা, এইখানে আরেকজন আছে ফকির, এই যে সাধু কুকিল মুন্সি, আরো যারা আছে মনমোহন সাধু, লালন সাইজি, তারা কি করেছে? আমাদের দেহের মধ্যে যে 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, এই জিনিসগুলা যদি আমরা না ফালাইতে পারি আমরা মানুষ হইতে পারবো না। তাই মাতাল তার গানে এই কথা লিখেছে, বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই কেন মানুষ কুলে মান রাখলি না কিছু? মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম আমার বৃথাই গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম আমার বৃথাই গেল কেন? মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না আমার, মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না কেন রে? মন সাধুর সঙ্গ করিল না মন আমার, কেন একজন গুরুর সঙ্গ করিল না? নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে, এই মনের জায়গারে তার নাই তুলনা। ও মাটির মানুষ রে, নামে প্রেমে ডাকো তারে মানুষ, পারে যাবি সমাদরে, এই মনের জায়গারে তার নাই তুলনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন হইব ওই প্রভুর দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন হইব ওই মাওলার দর্শন। আমার মাতালেরই পাগলা বচন বৃথায় যাবে না, মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথায় যাবে না কেন রে? মন সাধুর সঙ্গ করিল না। আমি যেহেতু পালা নিয়ে প্রথমে দাঁড়িয়েছি, আবার প্রতিপক্ষ তিনি হাসরের ভূমিকায় আজকে আপনাদের মাঝে গান শোনাবে। যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি তার কাছে আবার একটি ছোট করে একটি প্রশ্ন থাকবে। আমি জানতে চাই কাল হাসরের মাঠে আমার আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে কাল
হাসরের মাঠে আমার আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আপনাকে কি কথা খারাপ লাগে? কন্যাকে আবার আল্লাহ বলে কাল হাসরের মাঠে আমার বান্দাদের উদ্দেশ্যে আমি 5টা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমার একটু জানার বিষয় এই 5টা প্রশ্ন কি কি। আমার আল্লাহ যে বান্দাদের উদ্দেশ্যে 5টা প্রশ্ন করবে, কোন 5টা প্রশ্ন করবে আমার একটু জানার বিষয়। ছোট করে আমার এই প্রশ্নটাই আপনার কাছে থাকবে। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মাটির মানুষ রে কেন রে মন সাধুর সঙ্গ করলি না, ও মন আমার কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন রে মন সঙ্গ করলি না। ওরে আমার গলায় প্রিয় নামের মালা, ওরে বানাইলি কেমনি গুণ জ্বালা, ওরে দয়াল কারিয়া নীলা ভক্তের মন প্রাণ, তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল জান, ও তুমি কোন বা দেশে রহিলা রে কুদ্দুস জান। ওরে বান্ধব তোমার লাগিয়া যোগিনী সাজিব, ও দয়া ও কুদ্দুস জান তোমার লাগিয়া যোগিনী সাজিব, সোফিয়া দিবই আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল জান, ও তুমি কোন বা দেশে রহিলা রে কুদ্দুস জান।
ওরে বান্ধব শিমুলের তুলা বাতাসে উড়ে রে হে বান্ধব ওরে বান্ধব শিমুলের তুলা বাতাসে উড়ে রে হে দয়া সেই রকম উড়াইলা আমার প্রাণ তুমি সেই রকম উড়াইলা আমার প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে দয়াল প্রাণ ও তুমি কোনবা দেশে রইলা রে দয়াল প্রাণ ওরে আমার গলায় দিয়া নামের মালা তারাইলা কান্দি গুণ জ্বালা রে দয়াল ওরে বান্ধব আমার গলায় দিয়া নামের মালা তারাইলা কান্দি গুণ জ্বালা রে দয়াল কারিয়া নীলা ভক্তর মন প্রাণ তুমি কারিয়া নীলা ভক্তর মন প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে দয়াল প্রাণ ও তুমি কোনবা দেশে রইলা রে দয়াল প্রাণ ও তুমি কোনবা দেশে রইলা রে দয়াল আমি নাম জানি না নামটা কি দাদা ধন্যবাদ। অতি চমৎকার করে আমাদের গান কমিটির তরফ হতে চমৎকার দুটি পালা ঘোষণা করেছে। একটি হলো হাসর, আরেকটি হলো কিয়ামত। হাসর এবং কিয়ামতের পাল্লা করবেন সবাই আল্লাহ আল্লাহ, করবেন না হই হুল্লা, বসে করিবেন শ্রবণ। আজকে আমরা দুইজন উকিল, আপনারা হচ্ছেন হাকিম। আমরা উকিল হয়ে করব দ্বন্দ্ব, আপনারা করবেন পছন্দ, কে গায় ভালো আর কে গায় মন্দ। ভালো এবং মন্দের বিবেচনা আপনাদের উপরে দিয়ে দুইজন শিল্পী দুইটা ধারা নিয়ে আমরা সারা রাত্র ব্যাপী গান করব। তার মধ্যে থেকে আপনারা আমাদেরকে সারা রাত্র ব্যাপী সঙ্গ দিয়ে যাবে। আমরা চেষ্টা করব আপনাদের মন মতো গান শোনানোর জন্য। অতি চমৎকার দুইটি পালা। আজকে আমার বিপক্ষে যিনি জ্যোতি দেওয়ান, তিনি গাইছেন কিয়ামতের ভূমিকায়। আমি অধম জেসমিন সরকার গাইছি হাসরের ভূমিকায়। হাসর এবং কিয়ামত, এইটা এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় কিন্তু চরম সত্য। হাসর এবং কিয়ামত যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় চরম সত্যি। আল্লাহ পাক বলেছেন তুমি জন্মিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, এটাই চরম সত্য। এর পরে আর কোনো কথা নাই। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে গণ্য হয়েছি, কিন্তু আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা তো মিথ্যা না। আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই মৃত্যুর আগের যে আলাপ এবং আলোচনা এবং মৃত্যুর পর যে বিচার আল্লাহ করবে, সেই বিচারের ঘটনা এবং বিচারের কিছু কথাবার্তা আজকে আমরা দুইজন শিল্পী মিলে আলোচনা করব। এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, কারণ আমরা দুইটা মানুষই খুব ছোট, দুইটা মানুষই খুবই ছোট।
তাই এই ছোট জ্ঞান, ছোট মানুষ, ভুল ভ্রান্তি যদি হয় নিজ গুণে ক্ষমা করবেন। চেষ্টা করব আমাদের মতো করে, বিশেষ করে আমি আমার মতো করে গাওয়ার জন্য চেষ্টা করব। বাকিটা মালিক জানে, আমি এখনো জানি না। এবার অতি চমৎকার করে জ্যোতি দেওয়ার তার পালায় প্রবেশ করে চমৎকার করে একটি গান করলেন। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে। তার গানের মধ্যে অনেকগুলা যুক্তি ছিল, তার গানের মধ্যে অনেকগুলা উক্তি ছিল যেগুলা বাস্তবের বাহিরে কিছুই না। তিনি বলেছেন, বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই তো দেখি মানুষ কুলের মান রাখলি না। ও তুই মানুষ হইতে পশু ভালো, তোর মানব জন্ম বৃথা গেল। এটা মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি গান। এই গানের মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে। এই গানকে কাউন্টার করে গানের মতো আরেকটি উপদেশমূলক গান আমাদের উকিল মুন্সি সাহেব লিখেছেন। হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। আমরা মানুষ, যদিও আমাদের মানুষের ভিতরে কিছু জিনিস অভাব আছে। আমাদের মনুষ্যত্ব সবচেয়ে বড় অভাব। আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো তাহলে কারো মাইরা কাউরে ঠকাইয়া অন্যেরটা চুরি কইরা মিথ্যা বইলা আমরা কারো ক্ষতি করতাম না। তাই আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে সেই ভালো কর্ম এবং ভালো উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এটা একটা নির্ধারিত সময় করে, সময় শেষ হলে আমাদের যেতে হবে, এটাই চরম সত্য। তাই একটি প্রশ্ন আমার কাছে রাখলেন। তার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক হাসরের মাঠ যখন জমায়েত করবে, সেই হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে 5টা প্রশ্ন করবে, 5টা জিজ্ঞাসা থাকবে। সেই জিজ্ঞাসাগুলা কি কি? এই ছোট্ট করে একটি জিজ্ঞাসা করলেন। আমি চেষ্টা করব তার কথার জবাব দেওয়ার জন্য। এবার আমার পালার মধ্যে আমি গাইব কিয়ামতের একটি গান করে, আমি হাসরের গান করে তারপর তার প্রশ্নের জবাব দিয়ে আবার তাকে কিয়ামতে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা একটু নীরবতা দিবেন, সেই নীরবতা নিয়ে যেন আমরা রাত্র শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে। তুমি যে গান বাতাসে উড়িয়া বেড়াও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও। তুমি যে গান বাতাসে উড়িয়া বেড়াও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও। হইল তোমার দেহ খালি, ইসরাফিল ফেরেশতার বেশিরাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। ইসরাফিল ফেরেশতার বেশিরাতে ফুঁক দিবে,